হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাবো কাচকি মাছের শুটকি মাছ। তো শুটকি মাছ বানানোর জন্য আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে মূলো, আর হচ্ছে বেগুন, এখানে কাঁচা লঙ্কা, এখানে রসুন। তো এই উপকরণ দিয়ে আমি রান্না করব আজকে কাচকি মাছকে শুটকি মাছ। তো কে কে পছন্দ করো কাচকি মাছের শুটকি মাছ? তো দেখতে থাকো আমি কি করে বানাই। লঙ্কা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি, কারণ শুটকি মাছে বেশি ঝাল না হলে ভালো লাগে না। আমি প্রথমে কাচকি মাছগুলো একটু গরম জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালি থাকে, তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে গরম জল করে তো ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এই যে 2-3 বার করে ধুতে হবে, কারণ কি এখানে অনেক বালি বালি থাকে, তার জন্য আমি 2-3 বার করে গরম জল দিয়ে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে তারপর আমি কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল ঢেলে দিয়েছি। তো তেল দেওয়ার পর প্রথমে আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। তো রসুন কুচিটা আমি ভেজে নিচ্ছি। তো সুন্দর করে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এই কাচকি মাছগুলো যে ধোয়া ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি, তেলের মধ্যে আমি দিয়ে দিব। তো রসুন আর এই কাচকি মাছগুলো ভালো করে আমাকে ভেজে নেব, ভালো করে ভাজতে হবে কাচকি মাছ আর যে রসুন দিয়ে। তো ভেজে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিয়ে একদম ভালো করে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দেব এখানে নুন। নুন দিয়ে দিব, মাছের মধ্যে একটু নুন না দিলে হবে না, প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি। তো যে যতটুকু নুন খায় ততটুকুই দিতে হবে। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, কারণ শুটকি মাছে সামান্য পরিমাণে হলুদ দিলে হয়, হলুদ বেশি লাগে না। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, কারণ কি ঝাল না হলে ভালো লাগবে না, তাই আমি ভালো ভালো বেছে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। এখন কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর হচ্ছে কাচকি মাছগুলো ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ লাল লাল ভাব না হচ্ছে ততক্ষণ আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কারণ কালারের জন্য। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ কালার হবে, একটুখানি কালার হলে ভালো লাগবে তরকারিটা দেখতে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে সব মশলা মাছগুলো দিয়ে। সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। এখন আমি ভাজা হয়ে গেছে মোটামুটি। তো আমি ভালো করে না ভাজলে আবার কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য আমি ভালো করে ভাজছি এটা। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে, আর ঝালটাও হয়ে যাবে এটার মধ্যে। তারপর আমি সবজিগুলো ইউজ করব এখন। এখানে মূলো আর হচ্ছে বেগুন, এই দুটো সবজি ইউজ করেছি, কারণ শিম দিতে হয় এটার মধ্যে, তো শিম নেই, তো আমি দুটো সবজি দিয়েই করছি। তো ভালোভাবে ভেজে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়ে ঢেকে দিলে সবজিটাও নরম হয়ে যাবে, রসুনটাও ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে, যে ঢাকনা খোলার পর যে দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। কারণ ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে শুটকি মাছটা খুবই ভালো লাগে। ভালো করে ভেজে ভেজে নিয়ে যে করছি, একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে যে
খুবই সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট বেরোবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু। আর যদি ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবে। তো রাখছি, বাই, সি ইউ।